ভুটান পাহাড়ে টানা ভারী বৃষ্টি চলছে আর তাতে এই উত্তরের বিভিন্ন নদীর জল বেড়েছে। তিস্তার জলে মালবাজার টোটগাঁও ডুবে গিয়েছে। এদিকে তিস্তার গতিপথ পরিবর্তন নিয়েও বাসিন্দারা চিন্তা রয়েছেন। তিস্তায় জল বেড়েছে, তাই ধূপগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন। বুক জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে 15 নম্বর ওয়ার্ডের মানুষকে। দেখুন, রকি রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে। রকি, কি অবস্থা? অত্যন্ত ভুটান পাহাড় সহ ডুয়ার্সে একটানা বৃষ্টির বিপর্যস্ত জনজীবন হয়ে পড়েছে। এই একটানা বৃষ্টির ফলে কিন্তু জল বাড়লো জলঢাকা, ডুডুয়া, গ্লান্ডি, বামনি প্রভৃতি নদীতে। তিস্তা নদীর জল বইছে মালবাজার টোটগাঁও গ্রামের মধ্যে দিয়ে। তিস্তা পাড়ের যে বাসিন্দারা তারা কিন্তু ইতিমধ্যে সরে যেতে শুরু করেছে। তিস্তা তার গতিপথ পরিবর্তন করতে শুরু করেছে, যার ফলে আতঙ্কে রয়েছে সেই এলাকার গ্রামের বাসিন্দারা। রাত থেকে নতুন করে বৃষ্টি শুরু হওয়ার ফলে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে ধূপগুড়ি পৌরসভার একাধিক ওয়ার্ড। 1 ফুট জল পেরিয়ে কোথাও বা হাঁটু জল পেরিয়ে কিন্তু চলাফেরা করতে হচ্ছে 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। সেখানে কিন্তু সাধারণ মানুষের জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, কারণ স্বাস্থ্যকর্মীরা সেখানে যেতে গেলেও কিন্তু হাঁটু জল পেরিয়ে যেমন যেতে হচ্ছে, কোথাও কোমর জল পেরিয়ে যেতে হচ্ছে, এমনকি সর্বরকম পরিষেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছে সেই এলাকার মানুষ বলে দাবি করেছেন। কারণ কোনো রকম ভাবে কোনো অসুস্থ ব্যক্তিকে নিয়ে যেতে হলে সেখানে অ্যাম্বুলেন্স যেতে পারছে না, এমনকি স্কুল পুকুরেও সেখান থেকে পড়াশোনা করতে ধূপগুড়ি শহরে আসতে পারছে না, কারণ জল এতটাই বেড়ে গিয়েছে, যার ফলে কিন্তু ভোগান্তি শিকার হতে হচ্ছে এলাকার মানুষকে। আর বৃষ্টি ফেললে ভোগান্তি আরো বাড়বে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আর এর পাশাপাশি বলে রাখতে চাইবো, ভুটান পাহাড়ে যেহেতু অবিরাম বৃষ্টি চলছে, হাতিনার নালার জল মানহাট চিন্নাপুরি এলাকায় ঢুকে প্লাবিত হয়ে যেতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করছে ডুয়ার্সবাসী। আর ক্ষতিগ্রস্ত হতে পারে বিভিন্ন চা বাগান। অতনু, ধন্যবাদ। কালকে রাত থেকে প্রচন্ড বৃষ্টি, তার জন্য আমাদের অসুবিধা। জল কতটুকু উঠছে? জল তো এক হাত আমার উঠানে। এই যে রাস্তায় দেখতেছেন না কতটুকু জল, কত বড়। আপনারা এই রাস্তার জন্য কি আবেদন জানিয়েছিলেন? জানিয়েছিলাম, এর আগে জানিয়েছিলাম, কিন্তু কেউ দেখলো না, কিছু করে না।